বিয়ার পদ্ধতির সিস্টেম বাংলাদেশে চালু হলে এই বাংলাদেশই হবে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ, শান্তিময় বাংলাদেশ। তার কারণ হলো যারা সমস্ত প্রতিনিধি দলের যতগুলো রাজনৈতিক দল আছে সেই রাজনৈতিক দল থেকে তারা বাংলাদেশ জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করতে পারবে। সেখানে কোনো বৈষম্য থাকবে না এবং এক একজনের সকলের ডিসিশন অনুসারেই এই বাংলাদেশ পরিচালিত হবে। আর দেখেন যদি একক সংখ্যাগরিষ্ঠতে বাংলাদেশ হয়, আমরা অতীতে দেখেছি বাংলাদেশ আজকে 53 বছর স্বাধীনতার বয়স, যারা অতীতে বাংলাদেশে প্রতিনিধিত্ব করেছেন, যে সময় যারা ক্ষমতায় ছিল তারা তাদের একক আধিপত্য বিস্তার করাই ছিল তাদের মূল লক্ষ্য। সেই কারণেই বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামিক অনেক দলগুলোই এই পিয়ার পদ্ধতি বাংলাদেশে চালু করতে চাচ্ছে। আশা করি আগামীকালকে এই জাতীয় মহাসমাবেশের মাধ্যমে দেশবাসীর যে প্রত্যাশা, দেশবাসীর যে আকাঙ্ক্ষা, আশা করি সেটা বাস্তবায়ন হবে। এই 7 দফা দাবি বাস্তবায়ন হলেই এই বাংলাদেশ একটি সুন্দরময়, সুখীময়, সমৃদ্ধশীল বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে বলে আশা করি। আগামী নির্বাচনে কি জামাত ইসলাম ক্ষমতায় আসার সম্ভাবনা আছে? আপনার মাধ্যমে দেশবাসীকে জানিয়ে দিতে চাই এবং বিশেষ করে আপনারা মিডিয়া কর্মী ভাই যারা আছেন তারা দেখতে পাচ্ছেন যে সাধারণ জনগণ একটি পরিবর্তন চায় এবং ইসলামিক রাষ্ট্র বাংলাদেশ চায়। যেহেতু বাংলাদেশের 90% মুসলমান, সেক্ষেত্রে ইসলামিক সুশাসন কায়েম হলেই এই দেশে সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব। সেই জন্য যখন আপনাকে বলতে চাই যে 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত যে জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের জামাত ইসলামের 2জন প্রতিনিধিত্ব 2টা মন্ত্রণালয় ওনারা পরিচালনা করেছেন। সেই 2টা মন্ত্রণালয় বিন্দু পরিমাণ কোনো দুর্নীতি পায় নাই। তারা সরাসরি অভিযান চালিয়েও 1 টাকা পরিমাণ তারা দুর্নীতি পায় নাই। তারপর আপনাকে জানিয়ে দিতে চাই আরও একটি কথা, সেটা হলো 2024 সালে গণ অভ্যর্থনের মাধ্যমে যে বাংলাদেশ, নতুন বাংলাদেশ বিনির্মাণ হয়েছে, সেই অন্তর্বর্তী সরকারের একজন ধর্ম উপদেষ্টা খালিদ হোসাইন, উনি একটা ধর্ম মন্ত্রণালয়ের আন্ডারে যে উনি যে এবছর যে হজ ব্যবস্থাপনা যা করেছে তা নজিরবিহীন, বিশ্বের ইতিহাসে বিরল। যে হজ যাত্রী খুব সুন্দরভাবে পরিচালনা করেছে এবং হজ করার পরে যে উদ্বৃত্ত যে টাকা আছে সেই টাকাগুলো এবং প্রত্যেক হজ যাত্রীর অ্যাকাউন্টে ধর্ম মন্ত্রণালয়ের কাজ চলতেছে অলরেডি তাদের অ্যাকাউন্টে সেই অবশিষ্ট টাকা, এটা একটা বিশ্বের ইতিহাসে যে যারা ইসলামিক রীতিনীতিতে যারা দেশ পরিচালনা করবে, ইসলামী আইন অনুসারে যারা দেশকে পরিচালনা করবে, শাসন করবে, তাদের ভিতরে কোনো দুর্নীতি থাকবে না, তাদের ভিতরে কোনো চাঁদাবাজি থাকবে না, তাদের ভিতরে কোনো রাহাজারি থাকবে না। এই দেশ একটা সুন্দর দেশ থাকবে। সাধারণ জনতার এইটাই প্রত্যাশা যে এই দেশ একটি সুখী সমৃদ্ধিতে প্রতিষ্ঠিত হবে। সাধারণ মানুষ তাদের সমস্ত অধিকার প্রয়োগ করতে পারবে। থাকবে না কোনো বৈষম্য, থাকবে না কোনো হানাহানি, থাকবে না কোনো মারপিট, কোনো কাটাকাটি। সবাই সমস্ত মুসলমান ভাই হিসাবে এই দেশ পরিচালনা করবে। একমাত্র ইসলাম ধারায় এই দেশ পরিচালনা করা খুবই সম্ভব বলে আমি যাত্রাবাড়ি থেকে আসছি। আমরা এটা প্রশ্ন করি, আমি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ব্যবস্থা তারা তো পুরানো পদ্ধতির সাথে প্রচলিত। পিয়ার পদ্ধতি সম্পর্কে মানুষের কতটুক ধারণা, এই পদ্ধতি কি কতটুক আগানো যাবে আপনি মনে করেন? জি, মানুষের কাছে এই পিয়ার পদ্ধতিটা এটা আসলে শুধু বাংলাদেশ জামাত ইসলামের একা দাবি না, এটা সাধারণ জনতারও দাবি যে পিয়ার পদ্ধতিটা হলে যে সংখ্যাগরিষ্ঠ কি জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করতে পারে, তার কাজেই একতন্ত্র যদি না হয়, যদি সকলের মতামতের ভিত্তিতে যদি দেশ পরিচালনা হয়, তাহলে সেক্ষেত্রে এই দেশটি একটা ভালো রাষ্ট্রে পরিণত হবে। বিদায় পিয়ার পদ্ধতি সিস্টেমটা চালু। দেখা গেছে অনেকেই পিয়ার পদ্ধতি না থাকলে যারা বেশি সংখ্যাগরিষ্ঠ হয়ে যায় তারাই এই দেশে স্বৈরাচারিত তারা করার একক আধিপত্য তারা বিস্তার করতে চায়। সেই কারণে পিয়ার পদ্ধতির মাধ্যমে এইটা হলো যে পিয়ার পদ্ধতির মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠিত হবে এই দেশে। এইটাই হলো পিয়ার পদ্ধতি। এবং আগামীতে ইনশাল্লাহ এরকম সমাবেশ শুনছিলেন, শুনে আমরা যেন দাঁড়িপাল্লা মার্কার সামনে কাজ করতে পারি এবং নির্ভীকভাবে সুষ্ঠু ভোট যেন হয়, হলে মানুষের মতামত প্রকাশ পাবে। আর আমি একটা রেমিটেন্স যোদ্ধা হিসেবে আপনাদেরকে ধন্যবাদ। আপনি একজন জামাতের কর্মী হিসাবে আগামীতে জামাতকে কীরকম উচ্চ পর্যায়ে দেখতে চান? আলহামদুলিল্লাহ, বর্তমান সিচুয়েশনে দেখা যাচ্ছে যে আমি বাইরে যখন ছিলাম তখন থেকে দেখতেছি যে মানুষ পরিবর্তন চায়। তো দেশে যদি একটা পরিবর্তন হয়, ইসলামী ধারার যে দলগুলো সবাই যদি ঐক্যবদ্ধ হয়, তাহলে একটা পরিবর্তন সম্ভব। আর এরকম একটা দুর্নীতিমুক্ত সমাজ বা ফ্যাসিস্ট সরকার আবার যেন কায়েম না হয়, এটার জন্যই কিন্তু এই মূলত জামাত ইসলামের লোকজন ঘরে ঘরে কাজ করছে।
আমরা কর্মীরা কাজ করতেছি। আশা করি ইনশাল্লাহ একটা পরিবর্তন হওয়া সম্ভব হবে, সবাই যদি সহযোগিতা করে। আগামীতে জামাতে সম্ভাবনা আছে? আগামীতে অবশ্যই সম্ভাবনা আছে। সবাই যদি ন্যায় এবং ইনসাফ এবং বিবেক যদি মানুষের থাকে, তাহলে অবশ্যই নতুন ফ্যাসিস্টকে নিয়ে আসার কোনো কার্যক্রমে তারা সহায়তা করবে না। এখন এই গতকালকে যেহেতু সমাবেশ, তার আগে সন্ধ্যা গণিয়ে আসছে, আগামীকালকে যেহেতু সমাবেশ, তার আগেই মানুষের সমাগম অনেক বেশি। কি বুঝতেছেন আগামীকাল কীরকম সমাগম হতে পারে? আগামীকালকে এ পর্যন্ত আমরা বাইরে যা খবর নিলাম, আমার জেলায় বা অন্যান্য জেলায় কোনো জেলায় 40টা গাড়ি, কোনো জেলায় 50টা, কেউ লঞ্চে আসতেছে। এগুলা যদি গাড়ি ঢুকে, এগুলো রাতের মধ্যে ঢুকবে। সকালবেলা আল্লাহর রহমতে 20-25 লাখ লোকের মনে ছেড়ে যাবে, জায়গা দেওয়া সম্ভব হবে। এখানে একটা ব্যাপার যে এত মানুষ যদি ঢাকা শহরে একসাথে সমাগম হয়, সেই ক্ষেত্রে ঢাকা শহরে যারা অবস্থান করছে, যারা অফিস আদালতে যাচ্ছে, সেক্ষেত্রে তাদেরও তো একটা ব্যাপার হয়ে থাকে। এখন এটাকে আপনি কিভাবে দেখছেন, আপনারা কিভাবে দেখছেন? অফিস আদালত যারা করবে, যেমন আমিও একটা অফিসের কাজ করার জন্য আসছিলাম, আসার পরে উনি বলছে যে অফিসের কার্যক্রম আগামীকাল স্থগিত থাকবে, সীমিত থাকবে। তো আমি এই জন্য রাতেই আসছিলাম, আজকে সকালবেলা নামছি। আসলে মেন কথা যে ঢাকা শহরে একটা উৎফুল্ল পরিবেশ দেখা যাচ্ছে, সব জায়গায় মিছিল, মিটিং, জামাত ইসলামের সমাবেশ। কেউ কেউ তো বলছে যে আতঙ্ক বিরাজ করছে, সেটাও বলছে অনেকে। এখানে আতঙ্ক হওয়ার কোনো নাই, কারণ নাই। কারণ জামাত ইসলামী বাংলাদেশ সবসময় সহনশীল এবং পরিচ্ছন্ন একটা রাজনৈতিক দল। আতঙ্ক হওয়ার কারণটা হচ্ছে অন্য, যদি আমি যে বিস্তারিত বলি, যে কেউ কেউ এভাবে অনলাইনে পোস্ট করেছে বা ফেসবুকে আমরা দেখতে পাচ্ছি যে গত 2 দিন আগে যে এনসিপির যারা রয়েছে তাদের উপরে যে একটা আক্রমণ হয়েছে, বা তাদের উপরে যেভাবে মানে গোপালগঞ্জে আক্রমণ হয়েছে, তারই ধারাবাহিক এত মানুষ এখানে ঘটবে, কোনো বিশৃঙ্খলা হতে পারে, বা এই ধরনের ঢাকা শহরে তারা আতঙ্কের ভিতরে আছে। এই বিষয়টা কি বিস্তারিত মনে হয়? অবশ্যই না, অবশ্যই আতঙ্ক হওয়ার কোনো কারণ নেই। কারণ আমরা 28শে অক্টোবর শেখ হাসিনার আমলে শাপলা চত্বরে আমি নিজে এসেছিলাম। তো তখন ওই মায়ের কাছে, বাবার কাছে বিদায় নিয়ে আসছি। আমরা এই জন্য কোনো জামাতের লোকজন কোনো আতঙ্কগ্রস্ত হয় না। যদি কেউ অন্য দলের, কেউ অন্য ধর্মের বা অন্য কেউ যদি আতঙ্ক মনে করে, তাহলে করতে পারে। জামাতের ইসলামের লোক ইনশাল্লাহ, আল্লাহর আইন চায়, সৎ লোকের শাসন চায়, ইমান আমাদের মজবুত আছে ইনশাল্লাহ। কোনো আতঙ্ক হওয়ার কোনো কারণই নেই। এবং যারা এরকম সন্দেহ করতেছেন, আমার মনে হয় তারা ভুল করতেছেন। আমরা চাই সব দলের অংশগ্রহণে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন। এই জন্যই এখানে মূলত একত্রিত হওয়ার, এখানে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আমি নীলফামারী জেলা Halo, cek 1, cek. Halo, cek.